আজকের রেসিপি চিকেন কারি। চিকেন কারি বানানোর জন্য আমাদের প্রথমে চিকেনকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার ওই চিকেনের মধ্যে লঙ্কা, হলুদ গুঁড়ো, টক দই, পেঁয়াজের পেস্ট এবং নুন দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। এবারে ম্যারিনেট করা মাংসটাকে রেস্টে রেখে দেওয়ার পরে আমরা একটা কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, লবঙ্গ এবং এলাচ, দারচিনি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এই ভাজা মশলাটা আমরা পরে ব্যবহার করব আমাদের তরকারিতে। তারপর কড়াইতে তেল দিয়ে নুন হলুদ মাখানো আলু দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আলু লাল লাল হয়ে গেলে আমরা সেটাকে একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব। আলুগুলোকে তুলে রাখার পরে সেই তেলের মধ্যে আমরা লঙ্কা এবং পেঁয়াজ পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবার ওই ভাজার মধ্যে আদা রসুন বাটা দেব, দিয়ে আবার সেটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং নুন দিয়ে আবার ভালোভাবে কষবো। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এই পেস্টটাকে ভালোভাবে কষে নিতে হবে। এবার ভাজা মশলাটাকে ভেজে ভালোভাবে গুঁড়ো করে নেব। এবার ওই কষানো পেস্টের মধ্যে আমরা মাংসটাকে ম্যারিনেট করার আছে সেটাকে দিয়ে দেব। এবার ওই ম্যারিনেট করা মাংস এবং পেস্টটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মিশ্রণটাকে। এবার ভাজা মশলাটাকে দিয়ে দেব। দেওয়ার পরে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব আমরা। দিয়ে এবার পুরো সবগুলোকে নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটাকে। ভালোভাবে কষানো হয়ে গেলে যখন সেটা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন ভালোভাবে মেশানোর পরে আমরা ওটার মধ্যে গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে এবার আমরা এটাকে ভালোভাবে ফুটতে দেব। যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমরা এটাকে রেখে দেব। এবার যখন ফুটতে ফুটতে সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হওয়ার পরে আমরা যখন এর মধ্যে চিকেন